দিল্লি নয়, বাংলাকার? কেন বিজেপি দাঁড়াতে পারছে না বাংলায়? বাংলা, যে বাংলা কখনো মাথা নত করে না, যে বাংলা নিজের মাটির মানুষকে ভালোবাসে। আর ঠিক সেই বাংলাতেই এক প্রশ্ন বারবার ফিরে আসে। বিজেপি বারবার চেষ্টা করেও কেন দাঁড়াতে পারছে না? আর কেন জনগণ এখনো মমতা ব্যানার্জির ওপর অটুট বিশ্বাস রাখে? আজকের এই রিপোর্টে বিশদে জানব বাংলার রাজনীতির আসল ছবি। বাংলার রাজনৈতিক ইতিহাস ভারতের অন্য রাজ্যের মতো নয়। এখানে রাজনীতি মানে মাটির সঙ্গে সম্পর্ক। গ্রাম থেকে শহর, চাঘর থেকে কলেজ মাঠ, রাজনীতি সব জায়গায় ছড়িয়ে থাকে। বাংলার ভোটাররা কোনো বাইরের মুখ সহজে গ্রহণ করে না। যে নেতা বাংলার কথা বলতে পারে না, যে নেতা বাংলার সংস্কৃতি বোঝে না, তার জন্য এই মাটিতে জায়গা তৈরি করা কঠিন। বিজেপির প্রথম চ্যালেঞ্জ এখানেই। তারা বাংলাকে বুঝতে পারেনি, এখানকার রীতি, ভাষা, ঐতিহ্য। এগুলোকে রাজনীতির মূল শক্তি মনে করে বাংলায় একটাই নাম মানুষ খুব সহজে গ্রহণ করেছে, মমতা ব্যানার্জি। কারণ তিনি শুধু একজন মুখ্যমন্ত্রী নন, তিনি একজন স্ট্রিট ফাইটার। রাস্তা থেকে উঠে আসা, সংগ্রাম করে উঠে আসা একজন জনপ্রিয় নেতা। মানুষ তাকে দেখেছে লাঠি খেতে, দেখেছে মিছিলে হাঁটতে, দেখেছে নিজের দলের লোক হোক বা প্রতিপক্ষ সবার সঙ্গে সরাসরি কথা বলতে। বাংলার মানুষ মনে করে দিদি আমাদের নিজের মানুষ। এর বিপরীতে বিজেপি মুখ হিসেবে যাদের সামনে আনে তারা বেশিরভাগই দিল্লি থেকে আসা নেতা। স্থানীয় নেতৃত্ব গড়ে উঠতে পারেনি। রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হল বুথ। তৃণমূলের সংগঠন বুথ পর্যায়ে খুব শক্তিশালী। প্রতিটি গ্রামে, প্রতিটি পাড়ায়, প্রতিটি ওয়ার্ডে তাদের নিজস্ব কর্মী, নিজস্ব নেটওয়ার্ক আছে। এর বিপরীতে বিজেপির বড় সমস্যা, গ্রাউন্ড লেভেলে দল নেই। সভা সমাবেশে ভিড় আছে, কিন্তু ভোটের দিনে দরকার হয় যাদের, সেই দল নেই। অনেক জায়গায় বিজেপি প্রার্থী নিজের এজেন্টও খুঁজে পায় না। এটা বাংলায় বড় দুর্বলতা। মমতা ব্যানার্জির সবচেয়ে বড় শক্তি তার সামাজিক সুরক্ষা প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী ছাত্রীছাত্রদের সাইকেল, স্টাইপেন্ড, এসব সুবিধা সরাসরি মানুষের ঘরে পৌঁছে যায়। মানুষ ভাবে, যে সুবিধা দিচ্ছে তাকে বাদ দেব কেন? এই বাস্তব সুবিধার কারণে গ্রামের মহিলা ভোটারদের বড় অংশ আজও মমতার পাশে। বাংলায় সবসময় একটা মানসিকতা কাজ করে, কেন্দ্রের দাপটে রাজ্যকে নিয়ন্ত্রণ করা যাবে না। যখনই কেন্দ্র রাজ্যের সংঘাত হয়, বাংলার মানুষ সাধারণত রাজ্য সরকারের পক্ষ নেয়। বিজেপির বক্তব্য দিল্লি ঠিক করবে কি হবে, এটা বাংলার মাটিতে ভালোভাবে গ্রহণযোগ্য হয়নি। বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব বিজেপির আরেক বড় সমস্যা, দলের ভিতরের বিভাজন। পুরনো কর্মী বনাম নতুন যোগ দেওয়া নেতাদের মধ্যে দ্বন্দ্ব, ক্ষমতার টানাপোড়েন, মিডিয়ায় প্রকাশ্য ঝগড়া। এসব মানুষ। ভিডিওটি ভালো লাগলে আপনাদের মতামত কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এরকম ভালো ভালো ভিডিও পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।